আজ আমি আলোচনা করব কালজয়ী কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত অভিষেক এই কবিতাটি। তবে কবিতাটি আলোচনার পূর্বে কবিতাটি কোন পটভূমিতে লেখা হয়েছে বা কোন আঙ্গিকে এই বিষয়টি তুলে ধরা হয়েছে সেটা একটু আলোচনা করে নিলে কবিতাটি তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। তো প্রথমে আমি সেই বিষয়টাই একটু আলোচনা করছি তোমাদের সামনে। আমাদের এই কবিতাটি মেঘনাদ বধ কাব্যগ্রন্থের 9টি স্বর্গের প্রথম স্বর্গ অভিষেক থেকে নেওয়া হয়েছে। তো এর পটভূমি হচ্ছে স্বর্ণ লঙ্কাধিপতি রাবণ তার সিংহাসনে বসে আছে। রামের সঙ্গে লঙ্কাকুলের যুদ্ধ বেঁধেছে এবং সেখানে একের পর এক বীর যোদ্ধারা প্রাণ হারাচ্ছেন। তো রাবণের যে দূত, ভগ্নদূত, তিনি এসে রাবণকে সংবাদ দিচ্ছেন যে রামের সঙ্গে যুদ্ধে তার পুত্র বীরবাহুর মৃত্যু হয়েছে এবং সবিস্তারে সেটি রাবণের সামনে তুলে ধরলে রাবণ শোকাহত হয়ে পড়েন এবং এই জগৎ সংসারে যে শোক, দুঃখ, আনন্দ, এই সবই মাধ্যমেই এক বাতাবরণ সৃষ্টি হয়, সেটাই তার মন্ত্রী সারন্তাকে বোঝান। কিন্তু এ মতো অবস্থায় সবাই এসে উপস্থিত হন বীরবাহুর জননী দেবী চিত্রাঙ্গদা। তিনি পুত্র শোকে মুহ্যমান হয়ে পড়েন এবং হাউতাশ করতে থাকেন। পত্নীর এ মতো অবস্থায় রাবণ দিশেহারা হয়ে পড়েন এবং যুদ্ধে যাওয়ার জন্য তিনি রণসজ্জায় সুসজ্জিত হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হন এবং তার সেই বীর দর্পে রণসজ্জায় সজ্জিত হওয়ার সময় সারা ভূমি থরকম্প হয়ে ওঠে, কাঁপতে থাকে এবং সেই কম্পন যখন জলদেবতা বরুণের স্ত্রীর প্রবল আসনে পৌঁছায়, দেবী বারুণী যখন জানতে চায় যে এই কম্পনের কারণ কি, তখন সখীর কাছ থেকে তিনি জানতে পারেন যে পুত্র শোকে ক্রুদ্ধ রাবণ রণসজ্জায় সুসজ্জিত হচ্ছেন বলে এই কম্পনের সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে কমলার কাছ থেকে যুদ্ধের বার্তা আনার জন্য যখন বারুণী তার সখীকে প্রেরণ করেন, তখন দেবী রমা অর্থাৎ লক্ষ্মী দেবী তার সখী বারুণীকে বার্তা দেওয়ার জন্য নিজেই বেরিয়ে পড়েন লঙ্কার উদ্দেশ্যে এবং তিনি সেখানে গিয়ে উপস্থিত হলে দেখেন লঙ্কা প্রায় বীরশূন্য হয়ে পড়েছে, অর্থাৎ অনেক যোদ্ধাই ইতিমধ্যে মারা গেছেন। এবং এমতো অবস্থায় ইন্দ্রজিৎ প্রমোদ কাননে নারীদের বেষ্টিত অবস্থায় বিলাস বা আনন্দ করতে ব্যস্ত। এমতো অবস্থায় দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে লঙ্কার প্রকৃত খবর দেওয়ার জন্য এবং তাকে লঙ্কায় ফিরিয়ে আনার জন্য তার অর্থাৎ ইন্দ্রজিতের পালক মাতা ধাত্রীর ছদ্মবেশ ধারণ করেন। ধাত্রী বলতে এখন নার্সরা যে কাজ করে, অর্থাৎ গর্ভাবস্থায় তার সন্তানদের এবং দেবী লক্ষ্মী প্রমোদ কাননে উপস্থিত হয়ে ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাসার ছদ্মরূপ ধারণ করেন এবং ইন্দ্রজিৎকে লঙ্কার বার্তা উপস্থাপন করেন। এই মতো অবস্থা থেকেই আমাদের এই কবিতার বিষয়বস্তুটি শুরু হচ্ছে। তো তোমরা দেখো, আমি কবিতাটির প্রত্যেক লাইন ধরে ধরে সহজ সরলভাবে তোমাদের সামনে উপস্থাপন করব, মানে এবং তার ব্যাখ্যা সহযোগে। তোমরা লক্ষ্য করো, অভিষেক মাইকেল মধুসূদন দত্ত। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। কনক আসন, কনক শব্দের অর্থ হচ্ছে সোনা, তেজি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, বীরেন্দ্র কেশরী শব্দের অর্থ হচ্ছে
বীরদের শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ বীর, এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে বীরেন্দ্র কেশরী বলে। লাইনটার মানে দাঁড়াচ্ছে, সোনার আসন ত্যাগ করে ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, প্রণমিয়া মানে প্রণাম করে, ধাত্রী, ধাত্রী হচ্ছে পালক মাতা, অর্থাৎ ইন্দ্রজিতের জন্মের সময় এই ধাত্রী অর্থাৎ প্রবাসা হচ্ছেন সেই ধাত্রী মাতা ছিলেন, যে ইন্দ্রজিতের জন্মের সময় তাকে সাহায্য করেছিলেন জন্মানোর ক্ষেত্রে। তো তার চরণে অর্থাৎ পায়ে প্রণাম করলেন এবং কহিলা মানে বলল, কি হেতু মাতো তব গতি তব আজি এ ভবনে। কি হেতু অর্থাৎ কি কারণে, হেতু শব্দের অর্থ হচ্ছে কারণ, মাতো অর্থাৎ মা, গতি তব আজি এ ভবনে, ভবন অর্থাৎ প্রাসাদ। ইন্দ্রজিৎ জানতে চাইছে তার ধাত্রী মায়ের কাছে যে কি কারণে মা আজ এই প্রাসাদে তোমার আগমন ঘটল। কহ দাসে লঙ্কার কুশল, কহ অর্থাৎ বলো, দাস অর্থাৎ এখানে ইন্দ্রজিৎ নিজেকে দাস বলছেন, লঙ্কা অর্থাৎ তাদের স্বর্ণলঙ্কার কথা এখানে বলা হয়েছে। কুশল শব্দের অর্থ হলো যে সুসংবাদ বা ভালো সংবাদ বা মঙ্গল বার্তা। তো তুমি এই দাসকে বলো যে স্বর্ণলঙ্কার সমস্ত কিছু কুশল আছে তো, ভালো আছে তো। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। শিরচুম্বী, শির শব্দের অর্থ হচ্ছে মাথা, আর চুম্বী শব্দের অর্থ হচ্ছে চুমু দেওয়া বা চুম্বন করা। ছদ্মবেশী অম্বুরাশি সুতা, ছদ্মবেশী কেন বলা হচ্ছে তোমরা তো জানলেই, যে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের পালক মাতা বা ধাত্রীমাতা প্রবাসা ছদ্মরূপ ধারণ করে এসেছিলেন তার প্রমোদ কাননে, তার জন্য এখানে কিন্তু বলছে ছদ্মবেশী। অম্বুরাশি সুতা, অম্বুরাশি সুতাকে দেবী লক্ষ্মীকে বলা হচ্ছে অম্বুরাশি সুতা। সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র, আর সুতা শব্দের অর্থ হচ্ছে কন্যা, এখানে দেবী লক্ষ্মীকে বলা হচ্ছে। পৌরাণিক কাহিনীতে বলা হয় যে সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর উত্থান ঘটে, সেই কারণে তাকে বলা হচ্ছে অম্বুরাশি সুতা। উত্তরিলা শব্দের অর্থ হচ্ছে উত্তর করলেন। হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, তিনি দুঃখ প্রকাশ করছেন, কারণ তিনি তো লঙ্কার বর্তমান অবস্থা জানেন, যে রামের সঙ্গে যুদ্ধে লঙ্কার বেশিরভাগ বীরই হত হয়েছেন, লঙ্কার একটা করুণ অবস্থা, চারিদিকে হাহাকার উঠেছে। সে কারণে তিনি দুঃখ প্রকাশ করে বলছেন, পুত্র কি আর কহিব, কহিব শব্দের অর্থ বলিব, কনক লঙ্কার দশা, কনক শব্দের অর্থ বললাম সোনা, বলছে স্বর্ণ লঙ্কার কি দশা, কি আর তোমাকে বলবো। ঘোর তর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। ঘোরতর রণে, রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, আর ঘোরতর শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। তো এই অত্যন্ত ভয়ঙ্কর যুদ্ধে হত মানে হত্যা হয়েছে প্রিয় ভাই তব, তব শব্দের অর্থ হচ্ছে তোমার, বীরবাহু বলি। তো তোমার যে প্রিয় ভাই বীরবাহু, সে এই ঘোরতর অর্থাৎ এই সাংঘাতিক যুদ্ধে মারা গেছেন। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, তার শোকে, শোকে অর্থাৎ দুঃখে, অর্থাৎ বীরবাহুর মৃত্যু শোকে মহাশোকী, মহা দুঃখী হয়ে পড়েছেন কে, রাক্ষসাধিপতি। রাক্ষসাধিপতি হচ্ছেন রাক্ষসদের অধিপতি, এখানে রাবণকে বোঝানো হয়েছে। তো রাবণ তার বীর পুত্র বীরবাহুর মৃত্যুতে যেন মহাসুখী হয়ে পড়েছেন, দুঃখী হয়ে পড়েছেন। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, সসৈন্য অর্থাৎ সৈন্যদের সাথে, অর্থাৎ সৈন্য নিয়ে তিনি সাজছেন মানে সজ্জিত হচ্ছেন আজকে, যুঝিতে আপনি অর্থাৎ যুদ্ধে যাওয়ার উদ্দেশ্যে আজকে তিনি তার সৈন্য দলবল নিয়ে
সুসজ্জিত হচ্ছেন রণসাজে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। জিজ্ঞাসিলা অর্থাৎ জিজ্ঞাসা করলেন মহাবাহু। দেখো ভালো করে, বীরবাহু আর মহাবাহু দুটো শব্দে খুবই গুলিয়ে যায় যে বীরবাহু কাকে বলা হচ্ছে আর মহাবাহু কাকে বলা হচ্ছে। খেয়াল রাখবে, প্রশ্ন কিন্তু আসে, লাইন তুলে শব্দের মানে জিজ্ঞাসা করতে চায় বা শব্দটির দ্বারা কাকে বোঝানো হচ্ছে সেটাও জিজ্ঞাসা করে প্রশ্নে, পরীক্ষায়। তো এখানে মহাবাহু বলতে ইন্দ্রজিৎকে বোঝানো হচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন বিস্ময় মানিয়া। বিস্ময় শব্দের অর্থ হচ্ছে অবাক, অর্থাৎ তিনি অবাক হয়ে তার ধাত্রী মায়ের কাছে জানতে চাইলেন কি কহিলা ভগবতী। কি কহিলা, কহিলা মানে কি বললে। ভগবতী অর্থাৎ দেবী লক্ষ্মীকে বলা হচ্ছে। বলছে মা, এ কি কথা তুমি বললে। কে বোধিল কবে প্রিয়ানুজে। কে বোধিল, বোধিল মানে বধ করা, হত্যা করা। তো বলছে কে বধ করলো বা হত্যা করলো কবে। প্রিয়ানুজে, প্রিয় আর অনুজ এই দুটো শব্দের সন্ধি হয়েছে এখানে। প্রিয় শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত কাছের। প্রিয় অনুজ, অনুজ অর্থাৎ প্রিয় ভাই। নিশারণে সংহারিনু আমি রঘুবরে। নিশারণ, নিশা অর্থাৎ রাত্রি, আর রণ হচ্ছে যুদ্ধ। তো রাত্রিকালীন যুদ্ধে সংহারিনু, সংহারিনু শব্দের অর্থ হচ্ছে সংহার করা, সমূলে উৎখাত করা। তো বলছে আমি রাত্রিকালীন যুদ্ধে সংহার করেছিলাম কাকে, রঘুবরে। রঘুবর বলতে এখানে রামচন্দ্রকে বোঝানো হচ্ছে। তো বলছে রাত্রিকালীন যুদ্ধে তো আমি রামচন্দ্রকে হত্যা করেছিলাম, সমূলে নির্মূল করেছিলাম। তো কেন এই বার্তা, কারণ কি। ইন্দ্রজিৎ জানে যে রাম লক্ষ্মণের সঙ্গে লঙ্কার যুদ্ধ বেঁধেছে এবং তাদের প্রধান প্রতিপক্ষ বা শত্রুপক্ষ হচ্ছে তার সঙ্গে যুদ্ধে সম্পূর্ণরূপে উৎখাত হয়েছে। তো শত্রুদের যখন তিনি উৎখাত করে দিয়ে এসেছেন, তাহলে তার থেকে তো আর কোনো বিপদ আসতে পারে না। তো হঠাৎ আজকে এসে তার ধাত্রীমাতা এই সংবাদ দিচ্ছে, যেটা ইন্দ্রজিৎ কিছুতেই মেলাতে পারছে না, যে শত্রুদের হত্যা করার পরেও কি করে তার ভাই মারা যেতে পারেন। তাই তিনি কিন্তু অবাক হয়েছেন, বিস্ময় হয়েছেন। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু অর্থাৎ কেটেছে, অর্থাৎ তার শত্রু দলকে খণ্ড খণ্ড করে কেটেছে। কিভাবে, বরশি অর্থাৎ বর্ষণ করা, প্রচণ্ড, স্বর শব্দের অর্থ হচ্ছে তীর, বৈরী দল শব্দের অর্থ হচ্ছে শত্রু দল। তার শত্রু দলকে তিনি তীর বর্ষণ করে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছেন। তো তবে এ বার্তা, বার্তা শব্দের অর্থ হলো সংবাদ। তাহলে কেন এই বার্তা, এই সংবাদ, এ অদ্ভুত বার্তা। এবং এই বার্তাটাকে অদ্ভুত কেন বলা হচ্ছে তোমরা অবশ্যই বুঝতে পারছো, যে তার শত্রুপক্ষকে তো সে একদম পুরো খণ্ড খণ্ড করে কেটেছে, সমূলে নির্মূল করে দিয়েছে। তারপরেও তার ভাই কি করে মারা যায়, অত বড় একজন বীর। তো সেই কথাটা সে কিছুতেই বুঝতে পারছেন না। তাই তার এই বার্তা অর্থাৎ সংবাদটা অদ্ভুত মনে হচ্ছে। জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। বলছে জননী, মা, তুমি এই সংবাদটা কোথায় পেয়েছো, তাড়াতাড়ি আমাকে বলো, শীঘ্র আমাকে বলো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর শব্দের অর্থ হচ্ছে রত্নের আকর বা ভাণ্ডার। রত্নাকর বলতে সমুদ্রকে বোঝানো হয়, যে সমুদ্র হচ্ছে সমস্ত রত্নের ভাণ্ডার। রত্নোত্তমা, এখানে রত্ন আর উত্তমা এই দুটো শব্দের সন্ধি হয়েছে। উত্তমা শব্দের হচ্ছে সব থেকে মূল্যবান, সব থেকে উত্তম। উত্তমা কেন বলছে, কারণ এটা স্ত্রীলিঙ্গ হিসাবে ব্যবহৃত হয়েছে। দেবী লক্ষ্মী যেহেতু স্ত্রী, তার সঙ্গে সামঞ্জস্য রেখে এটা উত্তমা ব্যবহৃত হয়েছে। অর্থাৎ রত্নদের মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রা সুন্দরী উত্তরীলা। ইন্দ্রা সুন্দরী বলতে এখানে লক্ষ্মীকে বোঝানো হচ্ছে। তো
তো রত্নের মধ্যে সর্বশ্রেষ্ঠ রত্ন, মূল্যবান রত্ন, তার সঙ্গে তুলনা করা হচ্ছে দেবী লক্ষ্মীকে। তিনি উত্তর করলেন, হাই পুত্র, মায়াবী মানব সীতাপতি, মায়াবী অর্থাৎ ছলনাময়ী, মানব অর্থাৎ মানুষ হচ্ছেন সীতাপতি রামচন্দ্র। তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার স্বরে অর্থাৎ তীরে তিনি মরে গিয়ে আবার বেঁচেছেন। যাও তুমি তরা করি, তরা শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি, তুমি তাড়াতাড়ি যাও। রক্ষকুল, রক্ষ মানে এখানে রক্ষা করা, আর পরের ক্ষিয়ক্ষ বিসর্গ, এই রক্ষ মানে রাক্ষস, কুল। তো তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে রাক্ষস কুলের মান রক্ষা করো। এ কাল সমরে রক্ষ চূড়ামণি, অর্থাৎ এই যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে, এই যে প্রাণঘাতী কাল সম শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, কাল সম শুরু হয়েছে, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে রাক্ষস কুলের চূড়ামণি, তুমি রাক্ষসদের মান সম্মান বাঁচাও। তারপরে দেখো কি বলছে, চিরিলা কুসুম দাম ও রোষে মহাবলী মেঘনাথ। চিরিলা মানে ছিঁড়ে ফেলা, কুসুম দাম অর্থাৎ ফুলের মালা, রোষে শব্দের অর্থ হচ্ছে রেগে বা রাগের সাথে, মহাবলী বলতে ইন্দ্রজিৎকে বোঝানো হচ্ছে সেই মেঘনাথ। তো এই সংবাদ যখন পেয়েছেন যে তার লঙ্কার আজ করুণ অবস্থা, ভয়াবহ অবস্থা, তখন তিনি প্রমোদ কাননে যে আনন্দে ব্যস্ত ছিলেন, মজা করছিলেন, সেই কারণে তিনি খুব রেগে গেলেন এবং রেগে গিয়ে তার সমস্ত ফুলের মালাগুলো ছিঁড়ে ফেললেন। ফেলাইলা কনক বলয় দূরে। কনক বলয় শব্দের অর্থ হচ্ছে সোনার বলয়, অর্থাৎ চুড়ি জাতীয় অলঙ্কার। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, পদতলে অর্থাৎ পায়ের তলায় পড়ে শোভিল অর্থাৎ শোভা পেতে লাগলো কুণ্ডল। কুণ্ডল হচ্ছে কানের আবরণ, অর্থাৎ আমরা বলতে পারি কানের অলঙ্কার। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, যেমন অশোক গাছের তলায় অশোকের ফুল আভা অর্থাৎ প্রভা পায়, ঠিক তেমনি বা তার সৌন্দর্য বিকরণ করে, তেমনি ইন্দ্রজিতের ফুলের বিভিন্ন রকমের অলঙ্কার তার পায়ের তলায় পড়ে তেমনি আভা বিকরণ করতে লাগলো, শোভা পেতে লাগলো। তোমরা জানো এখন যেমন শুধু স্ত্রী লোকরাই বিভিন্ন রকমের অলঙ্কার ধারণ করেন, কিন্তু একটা সময় স্ত্রী পুরুষ সকলেই বিভিন্ন ধরনের অলঙ্কার ব্যবহার করতেন। এখানে সেই কাহিনী তুলে ধরা হয়েছে। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, ধিক মোড়ে অর্থাৎ ধিক্কার, মোড়ে মানে আমার, কহিলা গম্ভীরে কুমার, কুমার অর্থাৎ এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হচ্ছে। ইন্দ্রজিৎ নিজেকেই ধিক্কার দিচ্ছেন, হা ধিক মোড়ে। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, বৈরী দল অর্থাৎ শত্রু দল, বেড়ে অর্থাৎ ঘিরে ফেলা, স্বর্ণলঙ্কা অর্থাৎ শত্রু দল আমার সোনার লঙ্কাকে ঘিরে ফেলেছে। হেতা আমি বামাদল মাঝে, বামাদল অর্থাৎ নারীদের মাঝে, আর এখানে আমি নারীদের মাঝখানে বসে রয়েছি, আমোদ প্রমোদ করছি, আনন্দ করছি। এই কি সাজে আমারে, তো বলছি এটা কি আমার পক্ষে শোভনীয়, এটা কি আমার করা উচিত হয়েছে? দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, দশ আনন আর আত্মজ এই তিনটে শব্দের এখানে সন্ধি হয়েছে। আনন অর্থাৎ মাথা, আর আত্মজ মানে সৃষ্টি হওয়া, অর্থাৎ 10টা মাথা যার আছে তার থেকে সৃষ্টি হওয়া। আমরা জানি পৌরাণিক কাহিনী বা রামায়ণের কাহিনী থেকে আমরা জানতে পারি যে রাবণের 10টা মাথা, এবং তার থেকেই সৃষ্টি হয়েছিল ইন্দ্রজিৎ বা মেঘনাথ, অর্থাৎ দশানন কার বলা হচ্ছে রাবণকে। তো রাবণের থেকে সৃষ্টি হওয়া অর্থাৎ রাবণের থেকে জন্ম নেওয়া রাবণ পুত্র ইন্দ্রজিৎকে বলা হচ্ছে আনুরথ তরা করি, অর্থাৎ তরা শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তিনি বলছেন তাড়াতাড়ি গিয়ে আমার রথ আনো, ঘুচাবো এ অপবাদ, অপবাদ মানে বদনাম,
এই যে ইন্দ্রজিতের নিজের মনেই সাড়া দিয়েছে এবং নিজেই নিজেকে ধিক্কার দিচ্ছে, নিজের মনে ক্ষোভ অর্থাৎ রাগ সৃষ্টি হচ্ছে যে আমার পিতা যুদ্ধের জন্য সুসজ্জিত হচ্ছেন, আমার ভাই যুদ্ধে মারা গেছেন, এইরকম একটা সুখময় পরিস্থিতিতে লঙ্কার হাহাকার চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর আমি এখানে প্রমোদ কাননে বসে সখীদের সঙ্গে বিভিন্ন রকমের আনন্দ মজা প্রমোদে ব্যস্ত রয়েছি। এটা যেন তার কাছে একটা অপবাদ মনে হচ্ছে, নিজের মনেই সাড়া দিচ্ছে এটা একটা বড় অপবাদ, দুর্নাম। তো তিনি সেই দুর্নামটাকে ঘুচাতে চাইছে, দূর করতে চাইছে কিভাবে? বোধি রিপুকুলে, রিপু শব্দের অর্থ হচ্ছে শত্রু। তো তিনি সেই শত্রুকুলকে অর্থাৎ রঘুবংশ, রামকে লক্ষ্মণকে পরাজিত করে, তার শত্রুদেরকে পরাজিত করে তিনি তার এই অপবাদটি ঘুচিয়ে দিতে চাইছেন। তো আজকে আমি এইটুকুই পড়াচ্ছি, আরও অনেকটা আছে তোমাদের, ঠিক এমনই পার্ট পার্ট করে কবিতাটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব। যদি কোনোরূপ সমস্যা হয় জানিও, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়া।